নমস্কার, আমি রাজপ্রতাপ বসু। আপনারা দেখছেন বা শুনছেন রাজপ্রতাপের ঠেক। শেষ আমরা যে গল্পটি এনেছিলাম রাজপ্রতাপের ঠেকে, সেই গল্পে আপনারা যারা শুনেছেন অলরেডি 3 দিনের মধ্যে 50,000 শ্রোতা শুনে ফেলেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ যে গল্পটিকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন। এবং যারা শুনেছেন তাদের উদ্দেশ্যে বলি, তারানাথ কিন্তু গিয়েছিল গাংপুর স্টেশনে। গল্পটির নাম ছিল, স্টেশনের নাম গাংপুর। গাংপুর স্টেশনে ওরা যাচ্ছিল ডক্টর সান্যালের বাড়িতে, অর্থাৎ কিশোরীর অফিসের এক কলিকের বাড়িতে ওরা যাচ্ছিল। ডক্টর সান্যালের ছেলের একটি মানে সাম্প্রতিক একটি সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার সমাধান করার জন্যে ওরা 3জন বেরিয়েছিল, তারানাথ, কিশোরী এবং বিভূতি। এবং সেই রাস্তায়, সেই পথে যেতে যেতে গাংপুর স্টেশনে নেমে ওরা গাংপুর স্টেশন সংলগ্ন একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে, যেই কুঁড়ে ঘরটি বর্তমানে বাসযোগ্য নয়, সেখানে ওরা মানে সেখানে স্থানীয় কোনো বাসিন্দারা বা যাদের কুঁড়ে, যাদের তত্ত্বাবধানে রয়েছে ঘরটি, সেটিকে একটি মানে ওই জ্বালানি জিনিসপত্র রাখার জন্য ওরা ব্যবহার করে থাকে। সেই ঘরটিতে ঝড় বাদলার কারণে তারানাথ, কিশোরী এবং বিভূতি আশ্রয় নেয়। এবং সেখানে আশ্রয়রত অবস্থায় তারানাথ একটি কাহিনী তাদেরকে শোনায়, যেই গল্পটির নাম ছিল, স্টেশনের নাম গাংপুর। তবে যে ডক্টর সান্যালের বাড়িতে তারা যাচ্ছিল, সেই জায়গার কাহিনীটি কিন্তু সেই গল্পে মেনশন ছিল না। অর্থাৎ তারা কিন্তু যাত্রাপথেই রয়েছে, যাত্রাপথে থাকাকালীন তারা একটি গল্প শুনিয়েছে, মানে তারানাথ একটি গল্প শুনিয়েছে, যে গল্পটির নাম ছিল, স্টেশনের নাম গাংপুর। কিন্তু যাত্রার উদ্দেশ্য যে কারণে ছিল, অর্থাৎ ডক্টর সান্যালের যে বিপদটি ছিল, সেই ডক্টর সান্যালের বিপদ, অর্থাৎ ডাক্তার সান্যালের বিপদ গল্পটি আজ রাত ঠিক 9টায় আসতে চলেছে রাজপ্রতাপের ঠেকে। আপনারা শুনতে ভুলবেন না, যারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, এবং যারা যারা সাবস্ক্রাইবার নন রাজপ্রতাপের ঠেকে, তারা যারা এই শর্টসটি প্রথম শুনছেন তাদের ফিডে, ইউটিউব ফিডে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ 30শে জানুয়ারি রাত ঠিক 9টায় আসতে চলেছে ডাক্তার সান্যালের বিপদ গল্পটি। শুধুমাত্র রাজপ্রতাপের থেকে শুনতে ভুলবেন না এবং জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। এবং যারা যারা প্রথম থেকে, অর্থাৎ স্টেশনের নাম গাংপুর গল্প থেকে এই অভিযানের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেছিলেন এবং দ্বিতীয় পর্ব শুনেও অবশ্যই জানাবেন সেই গল্পটির ব্যক্তিগত কমেন্ট বক্সে যে গল্পটি আপনাদের কেমন লাগলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ রাজপ্রতাপের ঠেকের সঙ্গে থাকার জন্যে এবং আমার সঙ্গে থাকার জন্যে। আশা করি ভবিষ্যতে আপনাদের এভাবেই সঙ্গে পাবো। ধন্যবাদ, সঙ্গে থাকুন।